তো মহা কর্মযোগ্য এবং কিছু গাড়ি দেখবেন হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। তো এই গাড়িটা আপনি রাস্তার পাশে সাইড না করে আপনি কী করবেন? আপনার তো কিছু করার নাই। কিছু গাড়ি আছে যে সে চালিয়ে এসে ওই ড্রাইভার রেস্টে গিয়েছে। কারণ আমার তো এই টার্মিনাল তো পর্যাপ্ত রেস্টের জায়গা নাই। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে সুযোগ সুবিধা নিশ্চিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু নাই। আর একটা জিনিস আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলি একটু বিবেচনা করার জন্য, আমাদের যে শ্রমিক ভাইরা এখানে কাজ করে, আমাদের যে ড্রাইভার ভাইরা গাড়ি চালায়, আমরা যদি সারা বছর তাদেরকে শুধু দোষ দেই, শুধু তাদের দোষ দেখি, তাদেরকে যদি আমরা এই বদনাম দিয়ে যাই, তাহলে তারা কি ভালো কাজে উৎসাহিত হবে? এই যে পরিবহন সেক্টরের সঙ্গে যারা জড়িত এরা কি পরিমাণ কষ্ট করছে, এবং দেখবেন যে অনেকে কিন্তু তারা বাসায় পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারবে না, তারা রাস্তায় ঈদ করবে। সুতরাং আমরা আসেন, আমরা যেমন যদি অন্যায় হয় সেটা যেন আমরা দেখি, যদি তারা একটু ভালো কাজ করে আমরা যেন অ্যাপ্রিসিয়েট করি যে তারাও তো আমাদের সমাজের অংশ এবং তারা অনেক বড় একটা সেবা দিচ্ছে। এটা শুধু আপনি কল্পনা করতে পারেন যে 1.5 কোটি লোককে তারা নিয়ে যাবে এবং তারা আবার নিয়ে আসবে। তাহলে এই যে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারা যে একটা অনেক বড় দায়িত্ব পালন করে, এটা কিন্তু আমাদের স্বীকৃতি দিতে হবে। পরিস্থিতি যেটা পেয়েছি আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। তবে এখন পর্যন্ত মূল চাপটা শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে কিন্তু অফিস যখন ছুটি হয়ে যাবে তখন আমাদের ভিড় বাড়বে এবং এটি মধ্যরাত পর্যন্ত গড়াবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগামীকালও এই জিনিসটা থাকবে। আমরা সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে সরকার আমাদেরকে যেটা বলেছে যে বিআরটি এর চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এই জিনিসটা আমরা সবার কাছে অনুরোধ করেছি এবং আমরা আশা করি যে সবাই এটা মেনে চলবে। এবং কাউকে জরিমানা করা, কাউকে জেলে পাঠানো, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। আমরা যেমন কাজ করছি, আমাদের সঙ্গে যে সমস্ত শ্রমিক ভাই আছে তারাও কাজ করছেন, আমাদের সঙ্গে যে মালিকরা আছেন তারাও কাজ করছেন, একটি বাস চালক যে আছেন উনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সুতরাং আমরা যেন সবাই সবার প্রতি সম্মানের সঙ্গে আচার ব্যবহারটা করি, সবাইকে যেন একটা মিনিমাম একটা সম্মান শ্রদ্ধা দেখাই এবং আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে যেন আমরা জাতীয় উৎসব হিসাবে, জাতীয় পার্বণ হিসাবে যাতে আমরা উদযাপন করতে পারি, এটি আমার প্রত্যাশা। বাসের ব্যাপারে আমরা দেখেছেন যে আমরা কিন্তু এর আগে ওয়ার্কশপগুলোতে অভিযান করেছি এবং ওয়ার্কশপগুলোতে অভিযান করার প্রধান উদ্দেশ্য ছিল যাতে এই বাসগুলো রাস্তায় নামতে না পারে। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই বাসগুলো নাই, যেগুলো দূরপাল্লা স্বল্প পাল্লার বাস, দূরপাল্লায় যেগুলো যায় সেগুলোকে আমরা বলে থাকি, তো এখন পর্যন্ত নাই। এটা হবে না এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আমরা মাঠে আছি, আমরা অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি রাখবো যাতে ওই বাসগুলো দূরপাল্লা যেতে না পারে। কারণ এই বাসগুলো যদি দূরপাল্লা যায় তাহলে এই যাত্রা মানে অত্যন্ত ব্যাহত হওয়ার সম্ভাবনা। এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব।